কংগ্রেস থেকে তৃণমূল হয়ে অধুনা বিজেপিতে আছেন দীনেশ ত্রিবেদী। দলে নেওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে খুব একটা সক্রিয়ভাবে ব্যবহার করেনি বিজেপি। গোদা বাংলায় বললে দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক জীবন এখন নিভু নিভু। তার রাজনৈতিক জীবনকে কি এবার পুরোপুরি মৃত্যুর দিকে ঠেলে দেবে বিজেপি? শোনা যাচ্ছে তো এমনটাই। পদ্ম ফোটার কোনো সম্ভাবনা নেই। এমন একটি আসনে তাকে টিকিট দিতে পারে বিজেপি। 2019-এর লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়ে হেরে যান দীনেশ। তারপরও তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। 5.5 বছরের মেয়াদ ফেলে রেখে রাজ্যসভার সাংসদ পদ থেকে 2021-এর 12 ফেব্রুয়ারি ইস্তফা দেন তিনি। তৃণমূলও ছাড়েন। অন্তরের ডাকে সে বছর 6 মার্চ যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু বিজেপি তাকে রাজ্যসভাতেও পাঠায়নি। 21-এর বিধানসভা নির্বাচনে বাংলায় টিকিটও দেয়নি। গত 3 বছর সেভাবে রাজনীতিতেও দেখা যায়নি দল বদলু দীনেশকে। ফের দোরগোড়ায় লোকসভা ভোট। এবার বিজেপি তাকে টিকিট দিতে পারে বলে জানা যাচ্ছে। তবে এমন আসন বাছা হচ্ছে সেখানে বিজেপির জয়ের কোনো সম্ভাবনাই নেই। বিজেপির কোনো নেতা সেখানে প্রার্থী হতে চান না হারের ভয়। এমন আসনেই দীনেশকে লড়তে নামাবে বিজেপি। জল্পনায় রয়েছে দমদম, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরের মতো কেন্দ্রের নাম, যেগুলো বঙ্গ রাজনীতিতে তৃণমূলের দুর্গ হিসেবে খ্যাত। উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলার 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আসানসোলের প্রার্থী পবন সিং নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বাংলার বাকি 23 আসনে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকুন।